হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আরো একটা নতুন ভিডিওতে। তো আজকে হচ্ছে আমরা তিনটা বিষয় চেক করব এক্সট্রিম 125 আর এর। প্রথমটা হচ্ছে বাইকটির টপ স্পিড চেক, দ্বিতীয়টা হচ্ছে বাইকটির বেস্ট ক্রুজিং স্পিড বা যে স্পিডে হচ্ছে ভাইব্রেশনটা নাই, এবং তৃতীয়টা হচ্ছে আমরা বাইকটির কর্নারিং এবিলিটি চেক করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর গাইস, আমাদের এদিকে টপ স্পিড চেক করার মতো জাস্ট একটা রোডই আছে, তাই বলে খুব যে লম্বা সেটিও না। তো দেখা যাক কত তুলতে পারি। আমি আগে ডিসকভার দিয়ে 106 তুলেছিলাম এই রোডে। তো আমরা মোট দুইটা অ্যাটেম্প করবো গাইস। তো এটা হচ্ছে বাইকের প্রথম অ্যাটেম্প, এরপরে আরেকটা অ্যাটেম্প আমরা করবো। 90 পর্যন্ত খুব দ্রুতই উঠে গেল গাইস। তো এখন দেখি আরো কত যায়। 100 পৌঁছলাম গাইস, 100। আর কতটুক যায় দেখি। 101, 2, 102, 102। গাইস, রাস্তা শেষ। আর এদিকে হচ্ছে উইন্ড ব্লাস্টটা একটু বেশি। আর 102 পেলাম। আমি যতটুকু জানি এই বাইকটা তো 105-10 আরামসেই চলে যায়। তো আমরা দুইটা অ্যাটেম্প করব গাইস। তো প্রথম অ্যাটেম্পে তো মাত্র 102 পেলাম। তো দ্বিতীয় অ্যাটেম্পে আশা করি যে বেশি পাবো। তো জানি না কেন মাত্র 102 আসলো। মেবি আমার শুরু থেকে আরো একটু বেশি গিয়ার দেওয়া উচিত ছিল। তো চলো এখন দ্বিতীয় অ্যাটেম্পটি শুরু করা যাক। সো গাইস, আমরা এখন চলে আসলাম 2 নম্বর চেকটি করার জন্য, টপ স্পিড চেক। আমার সামনে একটা ডিসকভার যাচ্ছে। তো প্রথমবারে 102 পেলাম, যেটা কিন্তু আমার কাছে কম মনে হয়েছে। তো আশা করি এই সাইডে একটু ভালো পাবো। তো চলো একটু এখন ফুল আর ডিমে টানার চেষ্টা করি। দিনে দিনে 80 পর্যন্ত যায়। আমি তবে 70 টানলাম। তো এখন চারে দেখি কতটুকু তুলতে পারি। 97, 98, 99, 100। তো এখন 5 নম্বর গিয়ার লাগিয়ে দিলাম। তো দেখা যাক কত আসে। 5, 7, 8, 9, 10 হবে। ইয়েস ইয়েস। তো গাইস, 110। হ্যাঁ, এভাবে আমার লাগতেছে যে স্পিডটা এখন ভালো। ইস, আরে সামনে সামনে গাড়ি, আর সামনে বাকশিট ম্যান, রাস্তায় তো শেষ। আর কি তুলবো। তো গাইস, দেখতে পেলা যে 110 কিন্তু আমি প্রায় তুলেই দিয়েছি। হ্যাঁ, আর এইভাবে কিন্তু 110 তুলতে তেমন কষ্ট করতে হয় নাই। তো গাইস, দেখতে পেলা 110 কিন্তু এভাবে তুললাম। আর আমার মতে 105, 110 আরামসে উঠে যাবে। আমি আর সামনে টানতে পারলাম না, কারণ এটা অনেক মানে ব্যস্ত একটা রোড, গাড়িও তো দেখতে পাচ্ছ। তো এখন চলো আমরা এবার আরেকটা টপিকে যাই। তো গাইস, এখন আমরা চেক করি যে এই বাইকটির নিরাপদ ক্রুজিং স্পিড কতটুকু, বা কত স্পিডে এটি আরামসে ভাইব্রেশন ছাড়া চলতে পারে। 4 নম্বর গিয়ারে 70 পর্যন্ত তুললাম, কিন্তু আমি এখনো ভাইব্রেশনটা তেমন ফিল করতেছি না। তো 5 নম্বর গিয়ারটা লাগিয়ে দিলাম। তো এখন দেখি কতটুকু পর্যন্ত ভাইব্রেশন ছাড়া মানে আমি আরামসে যাইতে পারি। গাইস, 80 তো উঠে গেল, তবে এখনো সত্যি বলতে ভাইব্রেশনই পাচ্ছি না। 85, 86, 87, 90 পর্যন্ত তুলে দেখি। না, ভাইব্রেশন নাই। মানে ভাইব্রেশনটা বলতে গেলে ফিল করা যায় না আর কি গাইস। এমনি ভাইব্রেশনটা পাচ্ছে যে জাস্ট ট্যাঙ্কিতে, মানে ট্যাঙ্কের দুই পাশে আমি যে পাটা রাখছি ওইখানে হালকা ফিল হচ্ছে। বাদ বাকি হাতে পায়ে কোথাও আমার ফিল হচ্ছে না, দেখতে পাচ্ছ। তো জোস, আমি বলবো নিরাপদ ক্রুজিং স্পিডটা হচ্ছে 70 থেকে 90 এর মধ্যে, বা 80-90 আপনারা আরামসে আপনারা চালাতে পারবেন এক্সট্রিম 125 আর নিয়ে। আর গাইস, সামনে হচ্ছে একটা বাঘ রয়েছে বেশ মানে দেখা। তো আমি এখন এখানে তোমাদেরকে একটু এক্সট্রিমের কর্নারিং দেখাই। আর দেখো, আমি কিন্তু অনেক লিন হচ্ছে। হ্যাঁ, আমার কিন্তু লিন যে হলাম, আমার কিন্তু বাইক ডিসব্যালেন্স হবে এরকম কোনো কিছু পাচ্ছি না। তো আবার এখানে একটু দেখাই। তো কন্ট্রোলিং এবং কর্নারিংও কিন্তু আমি আপ টু দা মার্কে রাখবো। তো এখানে আর লিন হওয়ার মতো তেমন রাস্তা নেই। আমরা সামনে সেনাবাহিনীর ক্যাম্পটা পার হয়ে
আর বাকি রাস্তাটাতে আমরা আবার ইন হয়ে দেখাবো গাইস, তোমরা দেখতে থাকো। ওয়েলকাম গাইস আবারও। তো মূলত রেড সেনাবাহিনীর ক্যাম্পটা ছিল বিদায় ওখানে ক্যামেরাটা অফ রাখতে হয়। আর এখন হচ্ছে আমি এই ঢালু পাহাড়টা উঠতেছি 3 গিয়ারে আরামসে, দেখো উঠে যাচ্ছে উইদাউট এনি প্রেশার, বাইকে প্রেশার দিতে হচ্ছে না। তো আর একটু সামনে গিয়ে বেশ কতগুলো বাঁক রয়েছে যেখানে আমরা সুন্দরভাবে লিন করতে পারবো আর কি গাইস। তো যেমন সামনে দেখো এটাও একটা বাঁক, আমি এখানেও কাট হলাম, বাংলা ভাষায় বলি কাট হলাম। তো একদম মানে কি চিল গাইস, এক কথা যে চিল, ফান টু রাইড একটা বাইক গাইস। আর এখানে হালকা টানা যাবে, দেখো সমান একটা রোড, বাট বেশি সমান না। তো এখন হচ্ছে সামনে বেশ কিছু বাঁক রয়েছে, আমি সেখানে একটু কাট হয়ে দেখাই তোমাদের, হ্যাঁ। তো দেখো আমি সিএনজিটা প্রবলেম কবে দিল না হলে একদম পুরো টাইট হতে পারতাম। তো এই যেমন দেখো এখন বাম দিকে আমি লিন হলাম এবং এরপরে হচ্ছে সামনে আবার ডান দিকে, এই দেখো জোস গাইস জোস, এবং কন্ট্রোলিং কমফোর্ট এক কথায় অস্থির। তো আবারও আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বামে এবং এটা হচ্ছে ডানে। তো গাইস, তো আজকের ভিডিওতে হচ্ছে এই তিনটাই মেন ছিল, টপ স্পিড চেক এবং তারপরে হচ্ছে যে বাইকটির বেস্ট ক্রুজিং স্পিড এবং আরেকটা হচ্ছে কর্নারিং। তো এই তিনটাই হচ্ছে আজকের ভিডিওর মেন টপিক। আর বাইকটি কিন্তু ফান টু রাইড বাইক গাইস। আমি তো প্রায় 1000 কিমি প্লাস হয়ে গেছে, তো আমার এখনো তেমন কোনো প্রবলেমে পড়তে হয় নাই আর কি। আর আমি চালিয়ে একদম ফুলি স্যাটিসফাইড, নো কমপ্লেন। জাস্ট ওই সাতটা মানে সাতটা কি ওইখান থেকে মেন হচ্ছে জাস্ট একটা দুইটাই ছিল। তো এই হচ্ছে অবস্থা। তো এখন আমি রাইডটা এনজয় করতে করতে চাই, আর তোমরাও রাইডটা এনজয় করো। আর গাইস আমার বাম পাশে হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্র। তোমরা যারা অনেকে হচ্ছে জানো না, এটি আমাদের বান্দরবানের একটি বেশ মানে কি নামি নামি পর্যটন কেন্দ্র বলাই যায়। আর আমি এখন যাচ্ছি হচ্ছে আমার এই দিকে। তো আমি সিএনজি, তো আমি এখন যাব ভিডিও এডিট করব, আর এরপরে আপনাদেরকে দিব হয়তো 1-2 দিন পরে। আর ততক্ষণে যদি ভিডিওগুলো আপনাদের উপকারে আসে, যদি ভালো লেগে থাকে গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কি ভিডিও দেখতে চাও সেটি কমেন্টে জানাইও। দেখা হবে নেক্সট ভিডিওতে।